হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমনি খন্দকার, যে কাপড় টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ অ্যালাইন অ্যান্ড ইনডেন্ট অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড। অর্থাৎ এখানে কীভাবে আমরা গুগল ডক্স এবং মাইক্রোসফট ওয়ার্ডের উপরে আমরা কীভাবে অ্যালাইন এবং ইনডেন্ট আমরা ইউজ করতে পারি, আজকে আমরা সেই বিষয়টা দেখব। প্রথম আমরা দেখব গুগল ডক্স থেকে, তারপর আমরা দেখব মাইক্রোসফট ওয়ার্ড থেকে। তাহলে গুগল ডক্স থেকে আমাদের কাজটা করার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। তারপর আমরা এদিকে ডান দিকে চলে আসবো। আসার পর আমরা কী করবো, যেই জিমেল দিয়ে আমরা গুগল ডক্সে ঢুকবো আমাদের সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করা থাকতে হবে। সাইন ইন করার পরে আপনারা এখানে গুগল অ্যাপসে ক্লিক করবেন, তারপরে এদিকে নিচ দিকে আসবেন। আসার পরে ডক্সে ক্লিক করে গুগল ডক্সে ঢুকতে পারেন। তাছাড়া চাইলে আমরা এখানে docs.google.com লিখে আমরা ঢুকতে পারি। গুগল ডক্স আসার পরে তারপর আমরা কাজটা করার জন্য কি করব, এখান থেকে আমাদের যদি কোনো রিসেন্ট ডকুমেন্ট আমাদের এখানে থাকে সেই রিসেন্ট ডকুমেন্ট ওপেন করে করতে পারি, অথবা একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমরা সেখানে আমাদের কাজটা করতে পারি, আমরা ডকুমেন্ট তৈরি করে। তাহলে আমরা এখানে রিসেন্ট একটা ডকুমেন্ট আমি এখান থেকে ওপেন করি। এখান থেকে যেন আমি আমার এই রিসেন্ট ডকুমেন্ট ওপেন করলাম। এই ডকুমেন্টটা আমি ওপেন করার পরে এখন এখানে আমি কি করব, আমি বলছি যে এখানে আমার অ্যালাইন পাশাপাশি ইনডেন্টের কাজগুলো করব। তাহলে এই কাজটা করার জন্য এখন আমরা চলে যেতে হবে কোথায়, আমরা চলে আসবো আমাদের এই যে ফরম্যাট অপশনে। তাহলে আমরা এখানে ফরম্যাট অপশনে ক্লিক করি। ক্লিক করার পর আমাদের এই যে এখানে প্যারাগ্রাফ স্টাইলের নিচে দেওয়া আছে অ্যালাইন ইনডেন্ট, আমরা এই অপশনের ভিতরে যে কাজগুলো আছে এই কাজগুলো দেখব। তো এর মধ্যে আমাদের প্রথমে দেওয়া আছে লেফট, তারপরে সেন্টার, রাইট, জাস্টিফাই। তো এই যে এখানে যে 4টা বিষয় দেওয়া আছে, এই 4টার কিন্তু এখানে প্রত্যেকটা বিষয়ের উপর কিন্তু আমাদের শর্টকাট কিও দেওয়া আছে, এই শর্টকাট কি দেওয়া আছে। এবং এখানে এই যে কাজগুলো আমরা শর্টকাট কি পাশাপাশি এখানে আবার এই সেম কাজগুলো ইচ্ছা করলে আমরা এখানে আমাদের এই যে টুলবারের মধ্যে কিন্তু এই কাজগুলো দেওয়া আছে, এই টুলবার থেকে আমরা এই যে কাজগুলো করতে পারি। তো আমরা সব দেখবো কাজগুলো। তাহলে এখন আমাদের কাজটা করার জন্য এখন আমরা কী করি, ধরেন আমাদের এই যে ডিজিটাল মার্কেটিং যে আমাদের লেখাটা আছে, এই লেখার মধ্যে আমরা ধরেন যে এখানে এটা সিলেক্ট করতে পারি, অথবা আমরা এটার বাম পাশে কার্সর রাখলাম। রাখার পরে এই যে এখন যদি আমরা ক্লিক করি সেন্টার, এখানে ক্লিক করে লেখাটা আমার মধ্যেখানে আসবে। এটা দিলে লেখাটা বাম দিকে যাবে, আর এখানে দিলে লেখাটা রাইট দিকে যাবে, ডান দিকে যাবে। আর আমরা যেটা দিই জাস্টিফাই দিলে মানে সে নিজের মতো করে জাস্টিফাই করে নেবে যে কোন জায়গায় থাকলে ভালো হয়। তো আমরা এটা ক্লিক করলাম, জাস্টিফাই দিলে আমাদের লেফট থেকে বাই ডিফল্ট যেভাবে সেট করা থাকে এটা এইভাবে সেট হয়ে থাকে। এখন আমরা এখানে ধরেন 2টা ওয়ার্ড দেখলাম। এখন আপনি যদি মনে করেন যে আপনি পুরো লেখাটা আমি সিলেক্ট করলাম, তো এই লেখাটুকু আমি দেখবো। সেমভাবে এখানে আপনি সেন্টার দিলে সেন্টার হবে, এখানে রাইট দিলে রাইট, তারপরে জাস্টিফাই দিলে বা জাস্টিফাই দিলে কি আমার সবগুলো লেখা সুন্দরভাবে সেট হয়ে যাবে। আমরা জাস্টিফাই আবার এটা আমরা আন্ডু করে একটু আমরা আন্ডু করলাম। আন্ডু করার পরে এখন আবার আন্ডু করি। এখন আমাদের লেখাগুলো কিন্তু এরকম ছিল, প্রথম দিকে এরকম ছিল। এখন জাস্টিফাই দিলে ধরেন এই যে সবগুলো লাইন সমান হয়ে যায়, জাস্টিফাই দিলাম ধর সব দিকে সমান হয়ে যায়। এটা হচ্ছে জাস্টিফাইয়ের বিষয়টা। তো এখন এই যে আমরা এখান থেকে এই বিষয়গুলো দেখলাম। এখন আমাদের এই সেম বিষয়গুলো আমরা বলছি কিবোর্ড থেকে করতে পারি, পাশাপাশি এই যে আমরা ফরওয়ার্ড মেনু থেকে করতে পারি। আমরা এবার কিবোর্ড থেকে দেখি। তাই কিবোর্ড থেকে দেখার জন্য আমরা এই যে ধরেন এই লেখাটুকু সিলেক্ট করলাম। তারপর কিবোর্ড থেকে করার জন্য আমরা এখানে শর্টকাট কি দেওয়া আছে আমরা দেখি, ফরম্যাটে আসি। আসার পরে এখানে এই যে ডান পাশে Ctrl+Shift+L, Ctrl+Shift+E, Ctrl+Shift+R। তাহলে আমরা কি করতে হবে, এখানে Ctrl+Shift চাপ দিয়ে পরে কাজ করতে হবে। Ctrl+Shift আমরা দিলাম, আর দিলাম। তাহলে আর দেওয়াতে ধরেন রাইটের কাজ করছে। Ctrl+Shift+L দিলে লেফট, Ctrl+Shift+E দিলে সেন্টার। তো আমরা যদি এখন আবার দিই Ctrl+Shift+J চাপ দিই, তাহলে জাস্টিফাই করবো, এই জাস্টিফাই হয়ে গেল। এখন এভাবে আমরা কিবোর্ড থেকে করতে পারি। আবার সেম কাজটা আমরা বলছি এখান থেকে আমরা কীভাবে করতে পারি, আমরা ফরম্যাটে যে এখান থেকে ক্লিক করে করতে পারি। এখন আমরা যদি এখানে সেন্টার মধ্যেখানে আসলো, আবার আমরা যে এখানে দিলাম এখন রাইট, ডান দিকে হইলো। আবার এখানে যে আমরা দিলাম কি এই দিলাম জাস্টিফাই, বা জাস্টিফাই হয়ে গেল। আচ্ছা, আমরা 2-3ভাবে কাজটা করতে পারি আমাদের এই অ্যালাইনের কাজটা। আচ্ছা, তারপরে অ্যালাইনের কাজের পরে এখন আমাদের পরবর্তী কাজটা কি আছে, এখন আমরা ফরম্যাট আবার আসি। আসার পর এখানে আমাদের এই 4টা কাজ দেখলাম। এখন তারপর আছে ইনক্রিজ ইনডেন্ট আর ডিক্রিজ ইনডেন্ট। এই 2টা বিষয় কি কাজ করে, তো 2টা বিষয় কাজ করার জন্য এখানে আপনার এই যে কন্ট্রোল প্লাস আপনি যেখানে ব্রেকেট, এই যে আপনার সেখানে কি এই যে এই ব্রেকেট দিলে আপনার ইনক্রিজ হবে, আবার এই ব্রেকেটটা দিলে এই যে ফার্স্ট ব্রেকেট এটা দিলে আপনার ডিক্রিজ হবে। তো এই শর্টকাট দিয়ে অথবা আমরা এখানে ক্লিক করে, অথবা আমাদের 2টা সেম কাজ আবার এখানেও আমরা করতে পারি, যেখানে দেওয়া আছে এই যে ডিক্রিজ ইনডেন্ট, ইনক্রিজ ইনডেন্ট। তাহলে এখান থেকে করতে পারি, টুলবার থেকে করতে পারি, শর্টকাট দিয়ে করতে পারি, এখান থেকে করতে পারি। তাছাড়া আমরা দেখি বিষয়টা একটু কী কাজ করে। এখন ধরো যে কি এখানে আমরা এই যে লেখাটুকু ধরুন এখন সিলেক্ট করলাম, করার পরে যে এখন আমি দিই এটা কি দিই ইনক্রিজ ইনডেন্ট, আমরা এটা দিই ইনক্রিজ ইনডেন্ট, এইদিকে বাড়তেছে। আবার দেবে এইদিকে ডিক্রিজ দিই, এটা কমতেছে, ডিক্রিজ দিলে কমবে,
ইনক্রিজ দিলে বাড়বে। এই যে বাড়লো। এখন যদি আমি এখানে কার্সর নিয়ে এখানে এন্টার দিয়ে এখন লেখা শুরু করি, তাহলে ধরেন লেখাটা কিন্তু আমার এখান থেকে হবে। এই যে লেখাটা এইভাবে হবে। আবার আমি ধরেন এখন কি করি, এখন আবার যদি ধরেন যে এখন আমি এখানে এন্টার দিয়ে এখন আমি কি করি, ডিক্রিজ করি। এই ধরেন ডিক্রিজ করলাম, আমি এখান থেকে লিখতে পারবো, আবার ডিক্রিজ ইন্ডেন্ট আবার এখান থেকে লিখতে পারবো। তো এইভাবে মূলত ইনক্রিজ ইন্ডেন্ট আর ডিক্রিজ ইন্ডেন্টের বিষয়ে আপনার এইভাবে আপনার ডকুমেন্টে ব্যবহার করতে পারেন। অথবা আপনার ডকুমেন্ট লেখার পরে আপনার এই ডকুমেন্টের লেখাগুলোকে আপনি কতটুকু ডিক্রিজ করতে চান, কতটুকু ইনক্রিজ করতে চান, তো সেটা আপনি ইজিলি করতে পারেন। তো সেম কাজটা আমরা চাইলে ফরম্যাটে যে আমরা এখানে যে অ্যালাইন ইন্ডেন্টে যে আমরা এখানে যে সেম কাজটা করতে পারি। এখন আমি যে ইনক্রিজ দিই, এই যে বাড়ছে, আবার সেমভাবে এখানে ডিক্রিজ দিলে বাস যে কমবে। আবার যাই ডিক্রিজ দিলাম, বাস এদিকে নিয়ে আসলাম। এইভাবে ইনক্রিজ আর ডিক্রিজ ইন্ডেন্টের কাজটা আপনার ডকুমেন্টে আপনি ব্যবহার করতে পারেন। বাস তারপর এখন আমাদের কী দেওয়া আছে, আমরা আবার ফরম্যাটে আসি। আসার পরে এখানে আমাদের শেষ আরেকটা অপশন দেওয়া আছে কি, ইনডেন্টেশন অপশন। তাহলে আমাদের ইনডেন্টেশন অপশন থেকে আমরা এখানে ক্লিক করতে পারি। এখানে আমাদের এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখন এখানে ইনডেন্টেশন ইনসি আমরা লেফটে রাইটে, তারপর স্পেশাল ইন্ডেন্ট কীভাবে সেট করতে পারি এগুলো আমরা করতে পারি এখান থেকে। তারপর যেমন লেফটে আমরা কতটুকু রাখবো, ধর আমি দিলাম এখানে আমি দিলাম 2 ইঞ্চি দিয়ে আমি অ্যাপ্লাইতে ক্লিক করলে এই ধরুন 2 ইঞ্চি আমার গ্যাপ হয়ে গেল এখানে। তো এটা আমি এখানে কাস্টমাইজভাবে সেট করতে পারি নিজের মতো করে। আবার যাই, আবার এখানে গেলাম, আমরা দিলাম 2 ইঞ্চি। এখানে ধর আমি যদি চাই যে 1 ইঞ্চি আর রাইট দিকে 1 ইঞ্চি দেবো। তো দেওয়ার পরে এইভাবে আমি অ্যাপ্লাইতে ক্লিক করি। এই ধরুন আমার বাম দিকে 1 ইঞ্চি, ডান দিকে 1 ইঞ্চি ইন্ডেন্ট হইলো, মধ্যে এখানে লেখা আছে। আপনি তাহলে এইভাবে সেট করতে পারেন। বাস এখন আমরা বিষয়গুলো আবার আগের মতো নিয়ে আসি। এখন আমি আবার আগের মতো 0 যেটা ছিল এখন আমি দেন অ্যাপ্লাই দিয়ে আবার আগের মতো নিয়ে আসলাম। এখন তারপর এখানে আমাদের আর একটু কাজ আছে কি, সেটা আমরা দেখি। এখানে তারপর আছে স্পেশাল ইন্ডেন্ট আমরা সেট করতে পারি। বাই ডিফল্ট নাম দেওয়া থাকে। এখন আপনি যদি ফার্স্ট লাইন দেন, ফার্স্ট লাইন আপনার 1/2 ইঞ্চি। এখন 1/2 ইঞ্চি জায়গায় আমি ধরুন ফার্স্ট লাইন দিলাম 1 ইঞ্চি দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করি। এই ধরুন ফার্স্ট লাইনের মধ্যে কিন্তু আমাদের যে 1/2 ইঞ্চি ইন্ডেন্ট হয়ে গেল ফার্স্ট লাইনের জন্য। তো আপনি চাইলে আপনি প্রথম লাইনে ধরে সেট করতে পারেন। আমরা আনডু করে আবার আগের মতো নিয়ে আসলাম। তারপর আমরা আবার কি সেট করতে পারি, আবার যে এখানে ইন্ডেন্টেশন অপশন আবার যাওয়ার পরে এখানে দেওয়া আছে আপনার ফার্স্ট লাইনের পর হ্যাঙ্গিং। তো আমরা চাইলে হ্যাঙ্গিংও সেট করতে পারি। এখানে আমরা দিলাম ধরুন যে আমরা 1 ইঞ্চি দিলাম, আবার দেওয়ার পরে অ্যাপ্লাই দিই। এবার ধরুন আমাদের কিন্তু এইভাবে সেট হয়ে গেল। তো হ্যাঙ্গিং যেতে গেলে এখানে আপনার প্রথম লাইন এইভাবে থাকবে, পরে আপনার লাইনগুলো এইভাবে থাকবে। আপনার চাইলে এইভাবে হ্যাঙ্গিংভাবে আপনার কী করতে পারেন, ইন্ডেন্টেশন সেট করতে পারেন। আপনার যেভাবে প্রয়োজন আপনি ইচ্ছাগুলো এবার আপনার কী করতে পারেন, কাজগুলো করতে পারেন। তাহলে যে এখান থেকে আমরা কী দেখলাম যে গুগল ডক্স থেকে আমাদের এখানে এই ফরম্যাট মেনু থেকে অ্যালাইন এবং ইনডেন্ট অপশন থেকে আমাদের এই অ্যালাইন ইনডেন্টের এই কাজগুলো আমরা কী করতে পারি, আমাদের ডকুমেন্টের মধ্যে আমরা খুব ইজিলি ইউজ করতে পারি। পাশাপাশি আমরা কিবোর্ড থেকে এবং জায়গা আমাদের এই যে এখানে অ্যালাইন এবং আমাদের এই যে ইন্ডেন্টের অপশনগুলো আমরা চাইলে এখান থেকে খুব ইজিলিভাবে আমাদের গুগল ডকুমেন্টের মধ্যে বা ডক্সের মধ্যে আমরা খুব ইজিলি ইউজ করতে পারি। এখন আমাদের অ্যালাইন ইনডেন্টের এই সেম বিষয়টা আমরা এখন দেখবো আমাদের অফলাইনে মাইক্রোসফট থেকে ইউজ করতে পারি। এখন সেটা দেখবো। তাহলে মাইক্রোসফটে করার জন্য মাইক্রোসফটটা আমরা প্রথম ওপেন করি। বাস মাইক্রোসফট ওপেন হওয়ার পরে এখন আমরা কী করবো, এখানে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নেই। বাস নেওয়ার পরে এখন আমরা গুগল ডক্স থেকে আমাদের লেখাগুলো আমরা একটু কপি করে নিয়ে আসি। কারণ আমরা এই লেখাটুকু এখান থেকে সিলেক্ট করে বাস কপি করলাম, বাস লেখাটুকু পেস্ট করে দিলাম। এখন এই লেখার মধ্যে আমরা কি দেখবো, আমার অ্যালাইন ইনডেন্ট সেট করার বিষয়টা দেখবো। তা দেখার জন্য প্রথম আমরা লেখাটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে আমাদের কাজটা করার জন্য আমরা কোথায় চলে যাবো, আমরা এই যে এখানে ধরুন অপশন দেওয়া আছে আমরা এখান থেকে করবো। পাশাপাশি আমরা প্যারাগ্রাফে ঢুকে আমাদের কাজগুলো দেখবো। তাহলে এখানে আমাদের প্রথমে দেওয়া আছে এই যে অ্যালাইনমেন্টের বিষয়টা। তাহলে এখানে কি আমাদের এখানে জাস্টিফাই সেট করা আছে। এখন আমি যদি লেফটে দিই, তো লেফটে দিলে ধরুন লেখাগুলো যেরকম ধরুন ডান পাশে ফাঁকা ফাঁকা হয়েছে এরকমভাবে আমাদের লেখাটা সেট করা থাকে, এইভাবে সেট করা থাকে। কিন্তু যখন জাস্টিফাই দিলে আমাদের সবগুলো লাইন এখানে সমান হয়ে যায়। তারপর আপনার সেন্টার চাইলে সেন্টার অ্যালাইনমেন্ট সেন্টার দিতে পারেন। তারপর এখানে দিলে আপনার এটা দিলে আপনার রাইট, কিন্তু এখানে রাইটে দিলাম রাইট দিকে। আবার প্রত্যেকটা অপশনের কিন্তু এখানে শর্টকাট কি দেওয়া আছে, এই দেখেন এখানে দেওয়া আছে Ctrl+L Ctrl+E। আর আপনার গুগল ডক্সে ছিল Ctrl+Shift দিয়ে L Ctrl+Shift দিয়ে E মানে সেন্টার, কিন্তু এখানে শুধু কন্ট্রোল মানে শিফট চাপ দিতে হবে না। তাহলে এখন আমরা যদি জাস্টিফাই দিলে ধরুন আবার আগের মতো সমান হয়ে গেল। এখন সেম কাজটা আমরা কিবোর্ড দিয়ে করি। তাহলে Ctrl+L তারপরে Ctrl+E Ctrl+R রাইট Ctrl+J দিয়ে জাস্টিফাই, প্লাস আমরা করে ফেললাম কিবোর্ডে খুব দ্রুত। তারপর এখানে আমাদের এটা দেখলাম কি আমাদের অ্যালাইনমেন্টের বিষয় দেখলাম। তারপর এখন আমরা কি দেখবো, এখান থেকে ইনডেন্টের বিষয়টা দেখবো। তাহলে দেখার জন্য এখানে আমরা ইনডেন্টের বিষয়টা এই যে উপরে দুটো অপশন দেওয়া আছে আমরা এখান থেকে করতে পারি ইজিলি। এই যে এখানে ইনডেন্ট ডিক্রিজ ইন্ডেন্ট এসে ইনক্রিজ ইন্ডেন্ট, ইনক্রিজ দেই এই যে এদিকে বাড়তেছে, এখন এদিকে বাড়তেছে। এখন ধরুন আমরা কি করি, এখন এই পাশে কার্সর নিয়ে আসি।
বাস এখন আমরা চাইলে এই যে এখানে লিখতে পারতেছি, এখন লিখতেছি, ধরুন আমার এইভাবে এতটুকুর মধ্যে লেখা হবে। এখন আবার ধরুন আমি ইনডেন্ট এদিকে একটু বাড়াই দিই, এই দেন বাড়াই দিলাম, এখন আবার লিখতেছি এই যেভাবে আপনি চাইলে সেট করে লিখতে পারেন এটা। তারপরে এখন আমরা আবার কি করি, এটার পিছন দিকে নিয়ে আসি, নিয়ে আসার জন্য মানে যে ডিক্রিজ যেটা সেটা করি, এখন ডিক্রিজ এই যে পিছন দিকে নিয়ে আসতেছি, এইভাবে ইনক্রিজ আর ডিক্রিজ ইন্ডিয়ান বিষয়টা আপনারা আপনাদের ওয়ার্ডের ডকুমেন্ট আপনারা করতে পারেন। তারপর এখন আমাদের আর কি কাজ আছে আমরা বাকিগুলো দেখি। তাহলে এখান থেকে আমাদের এখান থেকে দেখলাম এই যে টুলবার অপশন থেকে, এখন আমাদের এই প্যারাগ্রাফের ঢুকে আমাদের কাজগুলো দেখি একটু। দেখার জন্য আমরা প্যারাগ্রাফের এই অপশন আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এই যে অ্যালাইনমেন্টের বিষয়টা কোনটা, যেটা আমাদের যে লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই, এই বিষয়গুলো। তো সেম কাজগুলো আপনি এখান থেকে করতে পারেন। তাই করার জন্য এখানে কি করতে হবে, প্রথম আমাদের লেখা সিলেক্ট করতে হবে, আপনি যতটুকুর মধ্যে করবেন ততটুকু সিলেক্ট করবেন। তারপরে চলে যাবেন এখানে জাস্টিফাই দেওয়া আছে, আমরা সেন্টার দিই, ওকে দিলাম সেন্টার। আবার এখানে যাই, লেফট দিলে লেফট, তারপর আমরা এখানে যাই, বাস এখানে রাইট দিলে রাইট হবে, বাস আমরা জাস্টিফাই দিই, দিয়ে ওকেতে ক্লিক করি, বাস আবার আগের মতো জাস্টিফাই হয়ে গেল। বাস আমরা অ্যালাইনমেন্ট দেখলাম। তারপর এখন আমরা কি দেখবো, এখন আমরা দেখবো ইনডেন্টেশন, এই বিষয়টা দেখবো। তো এটা দেখার জন্য এখন আমরা যে লেফট, আমরা বাম দিকে কতটুকু ইনডেন্টেশন দিব সেটা সেট করি। তাহলে ধরুন আমরা বাম দিকে দিলাম এখানে 1 ইঞ্চি দিলাম, আর ডান দিকে দিলাম ধরুন কত 1 ইঞ্চি। তাহলে বামে ডানে আমরা কি করলাম 1 ইঞ্চি করে দিলাম, এখন এই দিকে 1 ইঞ্চি হবে, ডানে 1 ইঞ্চি হবে। এখন আমরা ওকেতে ক্লিক করি, এই ধরুন আমার বামে 1 ইঞ্চি আর ডানে 1 ইঞ্চি আমার ইনডেন্টেশন সেট করে দিলাম, আর মধ্যেখানে লেখাটুকু আছে। তো এইভাবে চাইলে আপনি সেট করতে পারেন। এখন আমরা আবার এখানে ক্লিক করার পরে এখন যদি মনে করি আমরা কি বামের ধরুন আমরা 1/2 ইঞ্চি দিলাম, একটু কমাই দিলাম, এখন ওকেতে ক্লিক করলে এই যে বামে একটি হয়ে গেল। এইভাবে আপনি নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন। আমরা আবার ক্লিক করি এখানে, বাস ক্লিক করার পরে তারপরে এখানে আমরা কি করব, এখানে এই যে স্পেশাল ইনডেন্টেশন সেট করতে পারি। আমরা এটা ধরেন যে কি এখন আগের মতো 0 রেখে দিই, বাস রাখার পরে এখানে আমরা কি করব, এখন এই যে এখানে স্পেশাল এই যে ইনডেন্টেশন সেট করার অপশন আছে, এই যে ফার্স্ট লাইন, তারপরে হ্যাঙ্গিং। এখন আমরা ফার্স্ট লাইনে কীরকম রাখবো, ফার্স্ট লাইন সেট করে দিলাম, এই যে ফার্স্ট লাইনে এতটুকু থাকবে, কিংবা আর বাড়াইতে পারেন। এই যে বাড়াইতে, এই যে এখানে বারটা প্রিভিউ করে দেখাইতেছে কীরকম হবে, ওকেতে ক্লিক করলে এই ধরুন ফার্স্ট লাইনে আমাদের ইনডেন্টেশন সেট হয়ে গেল। ফার্স্ট লাইনে আপনি চাইলে এভাবে সেট করতে পারেন। আর গুগল ডক্স আমরা যেরকম করছি এখানে ইচ্ছে করলে এরকম করতে পারি। বাস তারপর এখানে আমরা ফার্স্ট লাইন যদি না রাখতে চান, আপনারা যাবেন কি হ্যাঙ্গিং, তাহলে হ্যাঙ্গিং রাখলেন। হ্যাঙ্গিং রাখলে আপনার বিষয়টা কীরকম হবে, এখানে ধরুন আমরা একটু বাড়াই দিই, একটু বাড়াই দিলে বিষয়টা দেখতে হবে। আমরা 2 ইঞ্চি দিলাম, দেওয়ার পর ওকেতে ক্লিক, এই দেন হ্যাঙ্গিং রাখলে এরকম হবে, মানে ফার্স্ট লাইনটা ঠিক মতো থাকবে, আর এই যে বাকি লাইনগুলো যেরকম হয়ে যাবে। আমরা যতটুকু হয়েছি ততটুকু হয়েছে, আমরা একটু কমাই দিই, তাহলে একটু আমরা ক্লিয়ার বুঝতে পারবো। এখন আমরা যদি এখানে মনে করেন দিলাম 1 ইঞ্চি, দিয়ে ওকেতে ক্লিক করি, এই যে একটু কমে গেল। তো এইভাবে চাইলে আপনারা এখানে আপনাদের প্যারাগ্রাফ থেকে ইনডেন্টেশন অপশন থেকে আপনারা লেফট রাইট ইনডেন্টেশন, তারপর স্পেশাল ইনডেন্টেশনের মধ্যে যে আপনার ফার্স্ট লাইন হ্যাঙ্গিং, তো এই যে বিষয়গুলো আপনারা এখান থেকে কী করতে পারেন, খুব ইজিলিভাবে আপনারা আপনাদের এই ডকুমেন্টের মধ্যে, মাইক্রোসফট ডকুমেন্টের মধ্যে আপনারা ইউজ করতে পারেন। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম যে কীভাবে আমাদের অফলাইনে মাইক্রোসফট থেকে আমাদের অ্যালাইনমেন্ট এবং ইনডেন্টেশন ইউজ করতে পারি। পাশাপাশি দেখা গেছে আমাদের অনলাইনে আমাদের গুগল ডক্স থেকে কীভাবে ইউজ করতে পারি সেটা তো অলরেডি আমরা দেখলাম। তাহলে এই আমাদের এখনকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ অ্যালাইন অ্যান্ড ইনডেন্টেশন অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।